আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 20 মার্চ 2026 রোজ শুক্রবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার খবর নিয়ে। আগামী 24 ঘন্টার মধ্যে সারা দেশের আবহাওয়ায় আসতে যাচ্ছে বিরাট বড় নতুন পরিবর্তন। দেশের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে বৃহৎ শক্তিশালী বৃষ্টি বলয় তুফান। পবিত্র ঈদ উল ফিতরের দিন ভারতের পশ্চিমবঙ্গ সহ দেশের 8 বিভাগের 64 জেলাতেই নতুন বৃষ্টি বলয়ের প্রভাবে দফায় দফায় থেমে থেমে তীব্র কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টিপাত ও ভয়ঙ্কর শিলাবৃষ্টির বিশেষ সতর্কবার্তা দিল বাংলাদেশ ও কলকাতার আলিপুর আবহাওয়া অধিদপ্তর। 20 মার্চ রাত থেকেই শুরু হতে পারে এই তীব্র ঝড় বৃষ্টি। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম বৃষ্টিবাহী মোডে। শুরুতেই দেখে নেব 20 মার্চ 2026 রোজ শুক্রবারে আবহাওয়াটা কেমন থাকতে পারে। তো দর্শক, শুরুতে একটু বলে নেওয়া ভালো, আমরা যেই মুহূর্তে ভিডিওটি তৈরি করছি এখনও পর্যন্ত দেশের আকাশে ঈদের চাঁদ দেখা যায়নি। যদি আজকে ঈদের চাঁদ দেখা যায় তবে 20 মার্চ হবে পবিত্র ঈদ উল ফিতর। তবে সুখবর হচ্ছে 20 তারিখ ঈদ হলে দেশের মধ্যে তেমন কোনো বড়সড় বৃষ্টিপাতের আপডেট নেই। যদি 21 তারিখে ঈদ হয় তবে কিন্তু বিরাট বড় দুঃসংবাদ থাকছে সারা দেশের জন্য। তো আমরা 20 তারিখের আবহাওয়াটা দেখে নিই। সকাল থেকে দুপুর পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলার কোনো অঞ্চলেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা অঞ্চলের আকাশ পুরোপুরি পরিষ্কার অবস্থায় থাকবে। অর্থাৎ 20 তারিখে যদি ঈদ হয় তবে সারাদিনে আবহাওয়াটা অনেকটাই সুন্দর থাকবে বলে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তবে প্রিয় দর্শক, সন্ধ্যার পর হতে 20 মার্চে শুক্রবারের দিন দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর, এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখীর মেঘ তৈরি হয়ে এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, সিংড়া, নাটোর, বগুড়া, সরিষাবাড়ি এবং এদিকে শেরপুর, জামালপুরের 2-1 অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে 20 মার্চ। এছাড়া অন্যান্য অঞ্চলগুলোতে আবহাওয়া পরিষ্কার থাকতে পারে এবং মেহেরপুর অঞ্চলগুলোর 2-1 স্থানে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সন্ধ্যা পর্যন্ত এই ছিল 20 তারিখের আবহাওয়া পরিস্থিতি। আমরা যদি একটু রাতের আবহাওয়ার দিকে চলে যাই তো রাতের বেলায় দেখা যাচ্ছে 20 তারিখে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ঢাকা বিভাগের ঢাকা, ফরিদপুর, গাজীপুর, টাঙ্গাইল, এদিকে মানিকগঞ্জ থেকে দেখা যাচ্ছে রাজবাড়ী, এই সমস্ত অঞ্চলগুলো, নরসিংদী, মুন্সিগঞ্জ অঞ্চলগুলোর ওপর দিয়ে বিক্ষিপ্ত আকারে একটি শক্তিশালী মেঘমালা তৈরি হতে পারে। এই সমস্ত অঞ্চলগুলোতে তীব্র কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। এর পরবর্তী সময় আস্তে আস্তে মেঘগুলো দেশের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হতে পারে। ওই মুহূর্তে ত্রিপুরা রাজ্য এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। আমরা একটু আরও পরবর্তী সময় চলে যাচ্ছি। তো দেখুন, সত্যি সত্যি মেঘগুলো কিন্তু এই অঞ্চলগুলোতে চলে গিয়েছে। তো এই মুহূর্তে মাদারীপুর, শিবচর, এদিকে দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, এই সমস্ত অঞ্চলগুলোর উপর দিয়ে শক্তিশালী মেঘমালাটি অবস্থান করতে পারে এবং রাত 12টার পর হতে দেখা যাচ্ছে 2টা-3টার মধ্যে ব্যাপক আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত অঞ্চলগুলোতে। তো এই ছিল 20 তারিখ পর্যন্ত সারা দেশের আবহাওয়া পরিস্থিতি। বরিশাল বিভাগে তেমন কোনো বৃষ্টিপাতের বড়সড় পরিবর্তন এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না। চট্টগ্রাম বিভাগের এই যে দক্ষিণের জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে, অন্যান্য অঞ্চলগুলোতে তেমন কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম 21 মার্চ 2026 রোজ শনিবারের পবিত্র ঈদ উল ফিতরের দিন সম্ভাব্য বৃষ্টিপাতের আবহাওয়ার খবর নিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে 21 তারিখে যদি পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হয় তবে সারা দেশের জন্য বিরাট বড় দুঃসংবাদ রয়েছে। কারণ 21 তারিখ ভোর থেকে শুরু হতে যাচ্ছে দেশব্যাপী তীব্র কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাত। শুরুতেই দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের প্রত্যেকটা অঞ্চল জুড়ে শক্তিশালী কালবৈশাখীর মেঘ তৈরি হতে পারে। অন্যদিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, এদিকে দেখা যাচ্ছে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, শৈলকুপা, যশোর, এদিকে দেখা যাচ্ছে পাবনা, এরপর সিরাজগঞ্জ, এদিকে ঢাকা বিভাগের একাংশের বিভিন্ন জায়গা জুড়ে একটি শক্তিশালী বজ্রবৃষ্টির মেঘ ভোর নাগাদ তৈরি হতে পারে, যা পরবর্তী সময়ে আস্তে আস্তে সিলেট এবং বরিশাল, চট্টগ্রাম বিভাগ, ভারতের ত্রিপুরা রাজ্য, এই সমস্ত অঞ্চলগুলোতে বিস্তার লাভ করতে পারে। ওই মুহূর্তে ঢাকা বিভাগের প্রায় 13টি জেলার ওপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালীর ভোলার কোথাও কোথাও বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত সকাল 8টা নাগাদ দেখা যাচ্ছে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে।
তো প্রিয় দর্শক, আমরা এখন পর্যন্ত যে আবহাওয়ার আপডেট দেখতে পাচ্ছি, সকাল 10টা পর্যন্ত দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গের প্রায় অধিকাংশ অঞ্চল জুড়ে তীব্র ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। অর্থাৎ ঈদের জামাত করতে কিন্তু বাইরে অসুবিধা হতে পারে, এজন্য মসজিদে নামাজ পড়া লাগতে পারে। যদি এই মেঘ বৃষ্টি যদি দেশের মধ্যে ধেয়ে আসে, তবেই কিন্তু এমন আবহাওয়াতে ব্যাপক জনদুর্ভোগ ও নামাজে সমস্যা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, বেলা 1টার পর হতে বা বিকেল নাগাদ আবারও নতুন মেঘমালা তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের দিকে, যা পরবর্তী সময় আস্তে আস্তে ঢাকা বিভাগ হতে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের দিকে অগ্রসর হতে পারে। এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের দেখা যাচ্ছে সেনভাগ, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এই সমস্ত অঞ্চলগুলোর দিকে রাঙামাটি, বিলাইছড়ি, লংগদু, দীঘিনালা, খাগড়াছড়ি, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, কক্সবাজার, বান্দরবান এই সমস্ত অঞ্চলগুলোতে ব্যাপক আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে চট্টগ্রাম বিভাগে দিনের বেলায় অন্যান্য বিভাগগুলোর তুলনায় বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম দেখা যাচ্ছে। এছাড়াও আগামী 22-23 তারিখ থেকে আবহাওয়াটা আবারও আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তো প্রিয় দর্শক, আমরা এখন পর্যন্ত যে আবহাওয়ার পূর্বাভাসটি দেখলাম, 20 তারিখে যদি পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হয়, তবে দেখা যাচ্ছে সারা দেশের আবহাওয়া বিকেল পর্যন্ত পুরোপুরি স্বাভাবিক অবস্থায় থাকবে, তেমন কোনো সারা দেশে বৃষ্টিপাতের আশঙ্কা নেই। অপরদিকে যদি 21 তারিখে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হয়, তবে কিন্তু দেশব্যাপী দেখুন পরবর্তী 72 ঘন্টার যে পূর্বাভাস পাচ্ছি, দেশের 8টি বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের অধিকাংশ স্থানেই কিন্তু বিক্ষিপ্ত, কোথাও কোথাও ভারী, কোথাও কোথাও তীব্র ঝড় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আমাদের হাতে থাকা আজকের ঈদের দিনের বিশেষ আবহাওয়ার পূর্বাভাস। তো পরবর্তী সময় যদি নতুন কোনো আপডেট আমরা পেয়ে যাই, আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।